এই শুনছো, আমাদের পাশের ফ্ল্যাটে ভাবি আছে না, ভাবি না প্রেগনেন্ট। এই কি বলতেছো তুমি এসব? আরে ভাবি তো, ওই যে ভাবির অফিসের স্যার আছে না, ওই অফিসের স্যারে ভাবির প্রেগনেন্ট করছে। ভাবির তো এখন অনেক টাকা ইনকাম করবে, অনেক টাকা পাইবে। যাও, ভাবিকে ডাক দিয়ে নিয়ে আসো। ভাবির সাথে আমার কথা বলতে হবে। আর দূরও কি বলো, ভাবির এটা এখন কি আরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও যাইতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বিলে মানে ডাকছেন? ভাবি এগুলো কি উল্টাপাল্টা কথা শুনতেছি? বুঝলাম না আমি কিছুই। ভাই রয়েছে বিদেশ 3 বছর ধরে, শুনলাম আপনি নাকি প্রেগনেন্ট। কি কইতাছেন? আস্তাক ফিরুল্লাহ, তোবা তোবা তোবা, এগুলি কোনো কথা? আমি শুনলাম যে আপনার অফিসের বস নাকি আপনাকে প্রেগনেন্ট করছে। আপনার বাড়িতে থাকি বইলে আপনি এই ধরনের অপবাদ দেবেন? এটা কোনো কথা হইল? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। না ভাই, এটা কিন্তু ঠিক না। এই যে এই ধরনের অপবাদগুলি দেওয়া কিন্তু ঠিক না। আপনার ভাই 3 বছর ধরে বিদেশ থাকে, আমি কিভাবে প্রেগনেন্ট হব বলেন? যে আপনার অফিসের বস নাকি আপনাকে প্রেগনেন্ট করছে। আরে আমার স্যারে আমারে প্রেগনেন্ট করবো কেন? আমার স্যারে তো আমারে পার্মানেন্ট করছে। আচ্ছা ভাই কোন তো, এই কথাটা কি আপনারা ভাবি কইছে? কে আর বলবে, আপনার ভাবিই বলছে। আচ্ছা ভাবি জানি কি পাশ করছিল? এইভাবে জিজ্ঞেস করাটা আমারই ভুল হয়েছে, কারণ আমারও তো বোঝা উচিত যে ও কি পাস আর কি শুনে কি বলতে পারে। এই লেগে এই অবস্থা, বুঝছেন? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, তোবা তোবা তোবা। কি বলতেছেন আপনারা এসব? ছি, আপনার বাসায় আর থাকা যাইব না। আমি এখনই আপনার বাইরে ফোন দিয়ে কইতাছি আমি বাসা পাল্টায় ফেলাম। বিষয়টা হলো যে আপনার চাকরিটা যে পার্মানেন্ট হয়ে গেছে, ও আমাকে এটা বোঝায় বলতে পারেনি, আর সেটার কারণে এই মিস্টেকটা হয়েছে। আর আমার মাথাটাও গরম হয়ে গেছে যে ভাই রয়েছে বিদেশ, ভাবি কিভাবে প্রেগনেন্ট হয়। ঠিক আছে ভাবি, কিছু মনে করেন না, সরি। আচ্ছা ঠিক আছে, গেলাম। বন্ধুরা, কখনো কোনো কিছু না বুঝে না জেনে, ভালো মতো সব কিছু না জেনে কখনোই কাউকে এভাবে জাজ করা ঠিক না। তাহলে এতে হিতের বিপরীত হতে পারে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।